আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় 4.2-এর অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4.2-এর 30 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 31 নম্বর থেকে দেখব। দেখো, 31 নম্বরে আছে a + 3x - 4 দিয়ে ভাগ করতে হবে। a + 3x - 4 দিয়ে ভাগ করতে হবে। a স্কয়ার x এখানে a স্কয়ার x - 4ax + 3ax স্কয়ার আছে। তো আমরা 3ax স্কয়ারটা আগে লিখলাম আর -4ax টা পরে লিখলাম। বলছি কেন এটা করলাম আমরা। এখানে দেখো, এটাও একটা বহুপদী রাশি, এটাও বহুপদী রাশি। তো এখানে এই 3টা মধ্যখানে আছে, অর্থাৎ এটা পরে আছে। আর বইয়ে কিন্তু এটা লেখা ছিল, আমরা একটু সাজিয়ে লিখলাম যাতে অঙ্ক করার সময় এই টার্মগুলো মিলে যায়, এই জন্য আমরা সাজিয়ে লিখলাম। এবং এটা যদি আমি এদিকেও লিখি, এটা এদিকে লিখি বা এটা এদিকে লিখি, কোনো কিন্তু সমস্যা নেই, আমরা লিখতে পারি। আমরা কেন লিখলাম এভাবে, আমরা এটা অঙ্কটা মিলে যাবে, এই মিলানোর সুবিধার্থে আমরা কিন্তু এপাশ ওপাশ করে লিখতে পারি। তো যাই হোক, এখন এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে। সাধারণত এই ধরনের অঙ্ক হলে একবার মিলে যায়। তো 31 নম্বরে এখানে এই a আছে আর এখানে a স্কয়ার x আছে। তাহলে আমরা যদি ax নিই, শুধু 31 নম্বরে যদি আমরা শুধু ax নেই, তাহলে দেখো মিলে যাবে। যদি আমরা এখানে লিখি ax, তাহলে ax দিয়ে এই পুরোটাকে গুণ করে আমরা এখানে লিখবো। দেখো, তাহলে a স্কয়ার x প্লাস 3ax স্কয়ার, তারপরে প্লাস মাইনাস 4ax। দেখো, একবারে হুবহু মিলে গেছে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, প্রত্যেকটা কেটে যায়। তাহলে আমরা লিখবো যে অতএব নির্ণয় ভাগফল ax। এটা হলো 31 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 32 নম্বর। 32 নম্বরে আছে 9x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার। 9x স্কয়ার প্লাস 2xy, 9x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার, মাইনাস y স্কয়ার দ্বারা ভাগ করতে হবে কাকে? 81x টু দি পাওয়ার 4, 81x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 আছে, তারপরে মাইনাস 22x স্কয়ার y স্কয়ার আছে। তো আমরা আগে মাইনাস 22x স্কয়ার y স্কয়ার লিখলাম, এরপরে আমরা লিখবো প্লাস y টু দি পাওয়ার। এইটা আমরা কেন লিখবো? এইখানে দেখো x স্কয়ার, তারপরে x হয়, তারপরে y স্কয়ার। এখানেও ঠিক এই রাশিটার সাথে যাবে, এই রাশিটা মিলে যায়। এটাও বহুপদী রাশি, এটাও বহুপদী রাশি, এই জন্য এখানে আমরা এটাকে সাজিয়ে লিখলাম। এখন এখানে 81x টু দি পাওয়ার 4 আছে আর এখানে 9x স্কয়ার আছে। আমরা যদি এখানে 9x স্কয়ার নিই, তাহলে দেখো প্রথমটা মিলে যাবে। তাহলে 9 9 81x টু দি পাওয়ার 4 আর প্লাস 9 দুগুণে 18 x³ y মাইনাস
9x² y², এটা আমরা পেলাম। এখন বিয়োগ করলে এটা কেটে যায়, এটা বিয়োগ এটা যোগ, তাহলে দেখো এই টার্মটা কিন্তু আলাদা আসছে নতুন করে, এই টার্মটা নতুন করে আসছে। এখন এই টার্মটা আমরা এখানে লিখব মাইনাস, যদিও বা এই সোজা হবে, ওইদিকে জায়গা কম দেখে এদিকে লিখছি 18x³ y, আর এখানে 22 আছে, আর এখানে হলো 9x², তাহলে 22 তো মাইনাস, এই জন্য মাইনাস চিহ্ন দিলাম। আর 22 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত পাবো? 22 থেকে 9 বিয়োগ করলে আমরা পাবো 13x² y²। তাহলে এখানে 13x² y² আমরা এটা পেলাম। এখন এরপরে এখানে আছে কত? 18x³ y, আর এখানে আছে কি 9x²। তাইলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা এখানে নেব মাইনাস 2xy যদি নিই, তাহলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18x³ y প্লাস 2 দুগুণে, আচ্ছা এখানে যেহেতু মাইনাস ছিল তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4x² y², আর মাইনাস 2xy³ এটা আমরা পেলাম। এখন এইটা প্লাস হয়ে গেল, এটা প্লাস, এটা প্লাস। আচ্ছা তাহলে এটা কেটে যায়। এখানে যদি 13 থেকে 4 বিয়োগ করি তাহলে 9x² y², আর এখানে প্লাস 2xy³ এখন আমরা উপর থেকে y⁴টা নিচে নিয়ে আসলাম। এখন এখানে 9x² y² আছে, এখানে 9x² আছে, তাহলে শুধু যদি আমরা y² নিই, কি নিব? y²। এখানে কিন্তু কি ছিল? মাইনাস ছিল। কেন? এই মাইনাস চিহ্নটা বড়, প্লাস চিহ্নটা ছোট। তাহলে এখন এখানে আমাদের নিতে হবে মাইনাস। মাইনাস কি নিব? 9x² আছে, তাহলে শুধু y² নিলাম। শুধু y² নিলে এখন যদি গুণ করি দেখো, তাহলে মাইনাস, মানে প্লাস মাইনাসে মাইনাস 9x² y², তারপরে প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস আর মাইনাসে প্লাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস ছিল, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। এখন এই প্লাস মাইনাসে মাইনাস, 2xy³ মাইনাস মাইনাসে প্লাস y⁴। তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কেটে যায়। এখানে তাহলে আমরা পাচ্ছি নির্ণয় ভাগফল 9x² মাইনাস 2xy মাইনাস y²। এটি হলো 32 নম্বর অঙ্কের উত্তর। আচ্ছা এরপরে দেখি আমরা 33 নাম্বার। তো 33 নম্বরে আছে 3a² প্লাস 2, 3a² প্লাস 2 দিয়ে ভাগ করতে হবে কাকে? 12a⁴, 12a⁴ প্লাস 11a² প্লাস 2, এটাকে ভাগ করতে হবে। আচ্ছা এখন এখানে 12, এখানে 3, তাহলে 3 4 কত? 12, এখানে নিলাম 4, এখানে a² ছিল, এখানে 2⁴, তাহলে a², তাহলে 3 4 12,
এ টু দি পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস 4 দুগুণে 8 এ স্কয়ার। এখন বিয়োগ করলে এটা কেটে যায়, আর এখানে থাকে কত 11 থেকে 8 বিয়োগ করলে 3 এ স্কয়ার প্লাস এই 2। এইটা আর এটা দেখো একই রকম মিলে গেছে। তাহলে যদি আমরা এখানে প্লাস 1 নিই, অর্থাৎ 1 দিয়ে যদি পুরোটা গুণ করলে কি হবে 3 এ স্কয়ার প্লাস 2 হবে না। এটা মাইনাস এটা মাইনাস মিলে গেল। ভাগফল কত 4 এ স্কয়ার প্লাস 1। অতএব নির্ণয় ভাগফল 4 এ স্কয়ার প্লাস 1। এটি হলো 33 নম্বর উত্তর। 34 নম্বরে দেখো, 34 নম্বরে আছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ারকে ওয়াই স্কয়ার দিয়ে ভাগ করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে এক্স স্কয়ার আছে আর এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা কি নেব এক্স স্কয়ার। এই এক্স স্কয়ারটা পুরোটাকে গুণ করে আমরা এখানে লিখব। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো এইটা কেটে যায়, মাইনাস দিলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটাও কেটে যায়। তাহলে শুধু কি থাকছে, শুধু থাকছে এক্স কিউব ওয়াই। তাহলে এক্স কিউব ওয়াই আছে আর এখানে এক্স স্কয়ার আছে, তাহলে যদি আমরা এখন এক্স ওয়াই নিই, কি এক্স ওয়াই নিতে হবে প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। প্লাস এক্স ওয়াই নিলে যদি গুণ করি তাহলে কি হবে এক্স কিউব ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই কিউব। আচ্ছা, এখন বিয়োগ করো। বিয়োগ করলে এটা বিয়োগ কেটে যায়, এটা যোগ হয় আর এটা বিয়োগ হয়। তাহলে এখানে থাকলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে থাকলো মাইনাস এক্স ওয়াই কিউব। এখন আমরা ওই উপরের এটা নামাই ওয়াই টু দি পাওয়ার 4। আসলে এখান থেকে এই টার্মটা কখন নামাবে, যখন এই যে পাওয়ার গুলো একটু করে কিন্তু বাড়তেছে। দেখো এখান থেকে এটা মানে প্রথমে কমে গেল, তারপরে বাড়তে বাড়তে যখন ওয়াই কিউব আসছে তারপরের টার্মটা কি আসতে পারে ওয়াই টু দি পাওয়ার 4। এই জন্য আমরা এইখানে গিয়ে এটা নামালাম। আরেকটা জিনিস হলো এখানে 3টা আছে, এখানে 3টা আছে, তো অনেক সময় একটা দিয়েই কিন্তু পুরা এটা মিলে যায়। যেহেতু মিলতেছে না, কোন জায়গায় গিয়ে মিলবে আমরা অঙ্কটা করলেই কিন্তু বুঝতে পারবো যে কোন জায়গায় গিয়ে মিলতেছে। এখন এখানে 3টা টার্ম হয়েছে, এখন এখানে এমন কিছু দিলে দেখবে যে এটার সাথে এটা মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরো এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে, তাহলে কি লাগবে আমার ওয়াই স্কয়ার লাগবে, কি প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এটা গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো মিলে গেছে, এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস, প্রত্যেকটাই কেটে গেল। তাহলে 34 নম্বরের উত্তর হলো নির্ণয় ভাগফল এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এটি হলো 34 নম্বর অঙ্কের উত্তর। তো 35 নম্বরে কি আছে দেখো, এ স্কয়ার মাইনাস 2a প্লাস 3, এ স্কয়ার মাইনাস 2a প্লাস 3 দিয়ে ভাগ করতে হবে কাকে, এ টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12। তাহলে এখানে এ টু দি পাওয়ার 5 আছে, এখানে স্কয়ার আছে, তাহলে প্রথমে কি নিতে হবে এ কিউব। এ কিউব দিয়ে পুরোটাকে গুণ করে এখানে লেখো, তাহলে এ টু দি পাওয়ার 5 মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস 3 এ কিউব।
এখানে দেখো এই টার্মগুলো কিন্তু বেশি চলে আসছে, অসুবিধা নাই, এটা মাইনাস করো, এটা প্লাস করো, এটা মাইনাস, তাহলে এখানে আসলে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a কিউব। এখন এখানে 2a টু দি পাওয়ার 4 আছে আর এখানে a স্কয়ার আছে, তা আমরা যদি এখানে প্লাস 2a স্কয়ার নিই তাহলে দেখো এটা মিলে না, 2a টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস 2 গুণে 4a কিউব প্লাস 3 গুণে 6a স্কয়ার। এখন বিয়োগ করলে এটা বিয়োগ, এটা যোগ, এটা বিয়োগ, তাহলে এটা কেটে গেল, এখানে কত থাকলো, এটা হলো 4টা আর এটা 3টা, 4টা থেকে 3টা বাদ দিলে এখানে শুধু থাকলো a কিউব, এখানে মাইনাস 6a স্কয়ার। এখন যেহেতু a স্কয়ারটা আসছে এখানে, তাহলে আমরা 11a এখন নামাইতে পারি। দেখো 11a যদি নামাই, 11a, 12টা আমরা আরো পরে নামাবো, তাহলে এখানে a কিউব আছে আর এখানে a স্কয়ার আছে। আমরা যদি ওই জায়গায় কি নেই, তাহলে আমরা যদি এখানে প্লাস a নিই, প্লাস a নিলে দেখো a কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস 3a। এখন যদি এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে এটা কেটে যায়, এটা যোগ আর এটা বিয়োগ, তাহলে এখানে 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এটা মাইনাস 4a স্কয়ার। এখানে 11 থেকে 3 বিয়োগ করলে 8a। এখন আমরা উপর থেকে যদি মাইনাস 12 হয় তাহলে 3টা পদ থাকে, তাহলে এখন এখানে 4a স্কয়ার আছে আর এখানে a স্কয়ার আছে, তাহলে শুধু যদি আমরা মাইনাস 4 নিয়ে যাই, মাইনাস 4, তাহলে কি হবে, মাইনাস 4a স্কয়ার মাইনাস মাইনাসের প্লাস 4 দুগুণে 8a প্লাস মাইনাসের মাইনাস 3 4 12। দেখো একবারে সম্পূর্ণ মিলে গেছে। তাহলে আমরা এই 35 নং অঙ্কের ভাগফল পেলাম, নির্ণয় ভাগফল a কিউব প্লাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 4, এটি হলো 35 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বেশ কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের মূল বইয়ের 4th অধ্যায় 4.2 এর যে সব অনুশীলনীতে যে সব সমস্যাগুলো ছিল, এই সব সমস্যাগুলোকে সমাধান করে দেখালাম 35 পর্যন্ত। নিশ্চয়ই ভিডিওগুলো তোমরা দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্ত, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।